এই গরমে সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে আমি যেভাবে সংসারের যাবতীয় কাজকর্ম প্লাস ঘর গোছানো, এমনকি রান্নাঘর পরিষ্কার করা আর ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই একা হাতে সামলাই, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটির সঙ্গে থেকেও আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই গরমের দিনগুলোতে ঘুম থেকে বেশ তাড়াতাড়ি ওঠা হচ্ছে কয়েকটা দিন ধরে, আর সেজন্য সংসারের কাজগুলো একদম একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতেও পাচ্ছি আর নিজের জন্য একটু সময় পাচ্ছি। তবে ওই যেদিন একটু ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে, সেদিন তো একসাথে কাজগুলো করতে না একদম হাঁসফাঁস করে, জানো না। এই গরমের মধ্যে দেখবে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করলে মানে নিঃশ্বাস নেবার সময় থাকে না, এমন ব্যাপার হয়ে যায়। তো তাড়াতাড়ি উঠলে বেশ নিজেরই সুবিধা হয়, তাড়াতাড়ি করে বেশ সংসারের কাজগুলো ধীরে সুস্থে করতে পারি আর কি। আর প্রতিদিনই তো সকাল বলতে গেলে ওই এক প্রকার ঝাড়ু হাতে নিয়ে কিন্তু কাজকর্মটা শুরু করতে হয়। তবে আজকে কিন্তু ঝাড়ু হাতে নিয়ে কাজকর্মটা শুরু করিনি, বরং ঘর থেকেই শুরু করলাম। কারণ মামামের তো মর্নিং স্কুল, ও তো আবার একটু পরে স্কুলে চলে যাবে, তো ওই জন্য ওকে না ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম ফ্রেশ হতে। ও একটু ব্রাশ ট্রাশ করে আসুক, ততক্ষণে বিছানাটাকে আমি একটু ভালো করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। ওকে আবার চা বিস্কুট খাইয়ে না স্কুলে পাঠিয়ে দেবো। এই সাত সকালে ওকে আর কি খাওয়াই বলো তো, ও না কিছু খেতেও চায় না। বাড়িতে জানো তো কবে থেকে সেই হরলিক্স এনে রাখা হয়েছে, তবে একদমই সেই হরলিক্স তো খেতেই চান না। আগে তাও পিডিয়াশিওরটা খেত, এখন তো সেটাও খায় না, এখন আর আনা হয় না আর কি। আর সেজন্য চা বিস্কুট খেয়েই পাঠাবো, ওই এলে তারপরে ভাত খাইয়ে দেবো, আর তাড়াতাড়ি তো ছুটি হয়ে যাবে, আর ওর বাবার টিফিনও কিনে দেবে। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার নিজে একটু রেডি হয়ে নিচ্ছি। তো এদিকে মাথাটা আঁচড়াতে গিয়ে দেখো সেই আমার মাথার ছোট ছোট চুলগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাই একটা ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। আসলে আমার তো একটা অনেক বড় অপারেশন হয়েছে মাথাতে, মানে আমার কানের ভেতরে না হাড়ে পছন্দ ধরে গেছিলো, তো হাড় কেটে বাদ দিয়েছিল, আর ভিতরে আর কি কি হয়েছিল ডক্টরই জানেন। তো অনেক বড় অপারেশন করেছে, প্রায় 4-5 ঘন্টা ধরে। আর আমার এই এক সাইডের চুলগুলো তো পুরো কেটে দিয়েছিল, একদম ন্যাড়া করে দিয়েছিল জানো তো। তখন নিজেকেই আয়না দিয়ে নিজে দেখলে না কেমন লাগতো জানো না। তবে এখন এই যে একটু একটু করে চুলগুলো কিন্তু বড় হচ্ছে, অনেকটাই বেশ বড় হয়ে গেছে। আর এদিকে কিন্তু একটু সানস্ক্রিমও অ্যাপ্লাই করে নিয়েছি, তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করলে জানো তো মুখটা সেরকম একটা ঘামে না, বেশ ভালো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সবাই ভিডিওটির সাথে থেকো। আর আজকে ভিডিওটি শুরু করেছিলাম তাও প্রায় ওই 7টা থেকে, তবে মাঝপথে তো মামামকে আবার ওই যে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়েছি, কিছুটা সময় তো গ্যাপ পড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো এখন আবার ঘরটাকেও ডাস্টিং করে নিচ্ছি। আর ভেবেছিলাম কি ঘরটাকে মামাম স্কুলে যাওয়ার আগে ডাস্টিং করব, তবে স্কুলে যাওয়ার আগে না ডাস্টিংটা করতে পারলাম না, আর নইলে ওর অনেকটা দেরি হয়ে যেত, আসলে টাইমের মধ্যেও তো স্কুলে পৌঁছাতে হতো। তো যাই হোক, তারপরে ডাস্টিং করে নিলাম। তবে ও যাওয়ার আগে না একটু জলের ছিটা দিয়ে নিয়েছিলাম ঘরের মধ্যে। তো যাই হোক, এরপরে দেখো সোজা চলে এলাম বাইরে। তো অন্যদিন কী হয় বলো তো, ঘুম থেকে উঠেই কিন্তু আগেই বাইরে উঠান ডাস্টিং করে তারপরেই ঘরে হাত দিই। তবে মামামের যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, সেজন্য ওর পেছনে তো অনেকটাই সময় চলে যায়, তাই এই কাজগুলোতে হাত দিতে গেলে অনেকটাই লেট হয়ে যেত। হয়তো যদি আমি আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম তবে হয়তো হতো, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো সেই তুলনায়। তো যাই হোক, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। একদিকে ভালো হচ্ছে, এখন একটু নিশ্চিন্ত, এখন একটার পর একটা কাজ কিন্তু ভালোভাবে করে নিতে পারবো। তবে এই যে আমাদের এই বেল গাছটা থেকে না এতটা পাতা পড়ে, তোমাদেরকে কি বলবো, পুরো উঠোনময় একদম পাতা পাতা হয়ে যায়। আর এই সময়টা জানো তো বেশি পাতা পড়ে, তবে অন্যান্য সময়গুলোতে না বেল গাছ থেকে এতটা পরিমাণে পাতা পড়ে না, ওই অল্প অল্প পড়ে। তো যাই হোক, এরপরে দেখো বাসি দুয়ারে একটু জলের ছিটা দিয়ে নিলাম।
আর এই দেখো এখানে না আমি কিছু কলার খোসা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কলার খোসা ভেজানো জলটা জানো তো গাছের পক্ষে খুবই উপকারী, মানে গাছেদের এতটা একটা প্রয়োজনীয় খাদ্য না যে কি বলবো তোমাদেরকে। গাছে কিন্তু ফুল ফোটাতে অনেকটাই সাহায্য করে এই কলার খোসা ভেজানোর জল। তো এই নির্যাসটা কিন্তু আমি এমনি প্লেন জলের সাথে মিশিয়ে দিলাম, তাহলে সব গাছে দিতে পারবো, নইলে এইটুকুনি জল সব গাছে দেওয়া যাবে না। আর আমার বাড়িতে তো বেশিরভাগ ফুল গাছই আছে, তো দেখো ওই সব গাছগুলোতে কিন্তু দিয়ে নিচ্ছি ওই কলার খোসা ভেজানোর জল। আর ওই খোসাটা কিন্তু ফেলিনি, ওই খোসাটা আবারও জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আরও 2 দিন ভিজিয়ে রাখবো, তারপরে ওই জলটা আর একদিন দিয়ে দেবো, তাহলে না খুব ভালো হবে জানো তো। আর আমার প্রত্যেকটা গাছে না এত তাড়াতাড়ি মানে ফুল ফুটেছে যে তোমাদেরকে কি বলবো। বিশেষ করে এই সন্ধ্যা তারা গাছটা না বেশি দিন হয়নি, আমি দানা এনে ফেলেছিলাম, তো চারা বেরিয়েছিল, আর চারা থেকে এই কয়েকদিনের মধ্যে গাছটা এতটা বড় হয়ে গেছে আর এত ফুল ফোটে না, প্রতিদিন বিকালবেলা করে প্রচুর প্রচুর ফুল ফোটে। তো তোমাদের সাথে তো বেশিরভাগ সময় ওই সকালের ফুলগুলোই শেয়ার করা হয়, তো বিকেলের ফুলটা তো শেয়ার করা হয় না। আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম শুরুতে, তো তোমরা হয়তো দেখেছো। তো যাই হোক, এদিকে আজকে ব্রেকফাস্টের জন্য না একটু ডিম টোস্ট করে নিচ্ছি। অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না, ওই প্রায় রুটি খেয়ে না আর ভালো লাগছে না জানো না। আর একটা পাউরুটি না একটু বেশি ছেঁকে নিয়েছিলাম, তো ভাবছি ওই পাউরুটিটা আমি খাবো আর বাদ বাকিগুলো মামামকে দেবো। আর তোমাদের দাদাভাইকে এইদিকে টিফিনে ডিম টোস্ট দিয়ে দিলাম, ও ওটাই খেয়ে নেবে। আর মামাম আর আমি সকালে খেলাম। আর তোমাদের দাদাভাই সকালে এমনি ভাত খেয়েই কাজে যাবে, তো সকালে এমনি চা বিস্কুট খেয়েছিল। তো এতদিন তো চা খাওয়া বারণ ছিল, তবে এখন ওর শরীরটা অনেকটা ভালো আছে, ডক্টর বলেছে চা খেতে পারবে, তবে দুধ চাটা না অ্যাভয়েড করতে। তো ওই জন্য চা করে দিচ্ছিলাম, তো চা দিয়েই বিস্কুট খেয়েছিল। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রপের উপরের অবস্থাটা কি হয়েছে। প্রতিদিনই তো গোছাতে হয় আমার এই জায়গাটায়, মানে আমি যতই গোছাই না কেন রোজ এই জায়গাটা এতটা বিচ্ছিরি হয়ে যায় জানো না। তো ওই জন্য একটু ভালো করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম, মানে যে জিনিসগুলো যেখানে থাকে সেগুলো আর কি। আর যে জিনিসগুলো একটু ওলটপালট ছিল সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে তো শুক্রবার, তো গতকালকে জানো তো আমাদের একটা ইনভিটেশন ছিল, তো সেখানে গিয়েছিলাম। একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন ছিল, তো ওই চুড়ি টুড়ি হারটার এইসব পরা হয়েছিল। তো এইগুলো রাত্রেবেলায় এসেছি, তো এইভাবেই খুলে রাখা হয়েছিল, ওয়ার্ড্রপের উপরেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলো জায়গা মতো গুছিয়ে রাখি, নইলে মাম্মাম আবার এগুলো নিয়েই খেলতে বসে যাবে। আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো, এই হারটার নিয়ে খেলতে খেলতে দেখা যাবে হারটা ছিঁড়েই ফেলেছে, ওই জন্য তাড়াতাড়ি করে না সব কিছু সরিয়ে দিচ্ছি, মানে যেখানে আমি রাখি জিনিসগুলো সেখানে রেখে দিলাম। আগের একটা ভিডিওতে আমাকে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছিলে বন্ধু হয়ে পাশে থাকলাম, আশা করি তুমিও দিদিভাইয়ের পাশে থাকবে। তো অবশ্যই আমি চেষ্টা করব তোমার পাশে থাকা দিদিভাই। তবে তুমি এরকম ধরনের কমেন্ট কিন্তু কাউকে করো না, এতে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি। কারণ তুমি হয়তো জানো না, ইউটিউব কিন্তু এই ধরনের কমেন্ট স্প্যাম হিসেবে ধরে, আর ধীরে ধীরে কিন্তু তোমার চ্যানেলটার রিচ ডাউন হয়ে যাবে। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিছুদিন গেলেই হয়তো বুঝতে পারবে। তো তোমার ভালোর জন্যই সেটা বললাম, এবার তোমার ব্যাপার। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের একটা ওষুধ রাখতে গেলাম, এর মধ্যে দেখি কি এই জায়গাটার অবস্থা এরকম করেছে, মানে এই ড্রয়ারটার মধ্যে তোমাদের দাদাভাইয়ের যত ওষুধপত্র সেগুলোই আছে, আর এর পরের ড্রয়ারগুলোর মধ্যে আমাদেরই জিনিসপত্র। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো ওষুধগুলো কীভাবে রেখেছে জানো না। আর কয়েকটা ওষুধ তো শেষ হয়ে গেছে, সেগুলো এর মধ্যে রেখে দিয়েছে, তো সেগুলো বার করে না ফেলে দিলাম, নইলে এই জায়গাটা না কেমন ভরে যাচ্ছে। আর ওষুধগুলো এর মধ্যে রেখে না অনেকটাই বেশ সুবিধাও হয়েছে জানো তো। কারণ অনেক সময় কি বলো তো, কোন ওষুধটা কখন দরকার হবে হাতের কাছে না খুঁজে পাওয়া যায় না। তো এই এক জায়গায় থাকলে দেখবে যখন যেটা লাগবে উপর থেকে তো দেখাই যাচ্ছে, ড্রয়ারটা খুললে বেশ সুবিধাও হচ্ছে নিতে। তো যাই হোক, এইদিকে দেখো গতকালকের না কিছু জামা কাপড় ছিল, আর সেগুলো তো ওই হালকা হালকা ভেজা ছিল বলে ওই বারান্দার দড়িতে মেলা ছিল, তো সেগুলো এনে এই যে খাটের উপরে রাখলাম, এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর প্লাস ওই যে ইনভিটেশনে গেছিলাম তোমাদেরকে আগেই বললাম, তো সেই শাড়িটাও একটু গুছিয়ে নিলাম। তো শাড়িটা না আমি দেখো এই তোষকের তলায় দিয়ে দিলাম, তাহলে না ওই শাড়িটা বেশ ইস্ত্রির মতো হয়ে যাবে। তো তারপরেই তুলে রাখবো। আর এদিকে মামা এই ড্রেসটা পরেছিল, তো ওর ড্রেসটাও তুলে রাখছি। তো রাত্রেবেলায় ওকে খুলিয়ে মেলে দিয়েছিলাম, মানে ঘাম ঘাম ভাব তো থাকে, তো সেজন্য ভালো করে শুকিয়ে ঠুকিয়ে তারপরেই এই যে বাক্সটার মধ্যে আবার ভরে রাখছি। তো একদিন পরেছে বলে আর কাচলাম না, তো আরও
কোথাও যাক, মানে আরও 2-1 দিন পড়ুক, তারপরেই কাচবো। আর এরকম ভালো ড্রেসগুলো না বেশি কাচলে নষ্ট হয়ে যায়, এগুলো একটু দোলা দোলা পরাই ভালো। গত দিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো এখন তোমাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো আমাকে মাইশা মিডে থেকে কমেন্ট করে বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, পাশে থেকে গেলাম, পাশে থেকো, অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। তো কি বলো তো, সংসারে তো এই যাবতীয় কাজকর্ম সেরে ওইদিকে মামামের পিছনেও অনেকটা সময় চলে যায় আমার, আর তারপর তো এই ভিডিও এডিটিংয়ের কাজ আছেই, তো সব মিলে না সেরকম একটা সময় পাই না। তো সময় পেলে আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখে আসবো। আমি সব সময় চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখে আসার, মানে যখনই সময় পাই না তখনই এক এক করে এক একজনের ভিডিওগুলো দেখে আসি। তো একসাথে তো একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয় না, তো কিছু কিছু জনের ভিডিও আজকে দেখলাম, আবার কিছু কিছু জনের ভিডিও অমুক দিন দেখলাম, এরকম করে কিন্তু দেখি। তবে সবাইকে তো কমেন্ট করতে পারি না, কিছু কিছু বন্ধুকে কমেন্ট করে থাকি। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওইদিকে মামামও স্কুল থেকে চলে এসেছে, আর এইদিকে আমি জামা কাপড় ভাঁজ করছি, আর ওইদিকে ওর দিকে লক্ষ্য করো, দেখো নিচেই যাচ্ছে, নাচই বন্ধ হচ্ছে না, কি উল্টো পাল্টা নাচছে জানো না, আমাকে এইসব নাচ দেখাচ্ছে। আজকে ওর স্কুলে নাকি নাচ শিখিয়েছে, মানে সামনে তো রবীন্দ্র জয়ন্তী, তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওদের স্কুলে প্রোগ্রাম হবে, তো ও নাকি নাচে নাম দিয়েছে। আদৌ সেরকম একটা ভালো নাচতে পারে না, তো ওকে নাকি আবার নাচ শিখিয়েছে স্কুল থেকে, এটা না দেখিয়ে আমাকে উল্টোপাল্টা নাচ দেখাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, তো ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিলাম। তো ওয়ার্ড্রপের ভিতরে না ওই ডেলি ইউজের জামা কাপড়গুলোই রাখি, আর এই শোকেসের মধ্যে আর আলমারির মধ্যে ওই বেড়ানোর জামা কাপড়গুলোই রাখি। তো এইদিকে শোকেসের জামা কাপড়গুলোও দেখলাম কি একটু ওলট পালট হয়ে গেছিলো, ওই কিছু জিনিস নেওয়া হয়েছিল এখান থেকে, আর সেগুলো না ঠিকভাবে রাখা হয়নি, তো ভাবলাম সেগুলো ঠিকভাবে একটু রেখে দিই। আর এখন যদি সময় করে না উঠতে পারি, ওই সারাদিন এই কাজকর্ম করার পরে না দুপুরবেলা আর ইচ্ছেই করে না যে এইগুলো করি, তখন মনে হয় কি একটু শুয়ে গড়াই। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে এসেছি, এই যে রান্নাবান্না করার পরে যে বাসনগুলো পড়েছে, তো সেই বাসনগুলো একটু মেজে নিয়েছিলাম, তো সেগুলো গামলাতে রেখে দিলাম। ওই সন্ধ্যের দিকে এই বাসনগুলো একদম রেখে দেবো জায়গা মতো। আর আমাকে কমেন্ট করেছিলে কথা আবৃত্তি থেকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদি, আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য। আর মা ছেলের আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আর তোমাকে আর তোমার মেয়েকে খুব সুন্দর লাগছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি আমাকে প্রত্যেকটা কমেন্টই খুব সুন্দর করো, আর তোমার কমেন্টগুলো পড়তে জানো তো আমার ভীষণ ভালো লাগে। তোমাকে কোনো রকম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো। আর নিউ ফ্যামিলি ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে অনেক সুন্দর করে কাজ করে নিলে দিদি, থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালো থেকো। আর আমাকে মাই ডোলা বিশ্বাস আইডি থেকে দিদিভাই বলেছিলে আমি তোমার পরিবারে চলে এসেছি, তুমিও আমার পরিবারে চলে এসো। অবশ্যই চেষ্টা করব যাওয়ার, তবে কি বলো তো এরকমভাবে না জোর করে কাউকে নিয়ে যাওয়া যায় না কারোর চ্যানেলে। তুমি যাদেরকে মন থেকে সাপোর্ট করবে দেখবে ধীরে ধীরে তারাও তোমাকে সাপোর্ট করতে শুরু করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।